যদি তোমার চুল সময়ের আগে সাদা হতে শুরু হচ্ছে আর সাদা চুল লুকানোর জন্য কেমিক্যালওয়ালা ডাই করে করে তুমি ক্লান্ত হয়ে গেছো, যা তোমার চুলকে পুরো ড্যামেজ করে দেয়, চুলের স্প্লিট এন্ড চলে এসেছে, আজ তোমাদের জন্য যে রেমেডিটা বলবো সেটা চুলের ঝরা পড়া বন্ধ করে দেবে। চুল যদি অনেক বেশি ঝরে পড়তে শুরু করেছে, 15 থেকে 20 দিন পর আবার হেয়ার ডাই করাতে হয়, তো আজ আমি তোমাদের জন্য একটা এমন ফ্রি অফ কস্ট হেয়ার ডাই ঘরে বানানো দেখাবো যা তোমার চুলকে গোড়া থেকে কালো করবে এবং চুল দ্বিগুণ গতিতে বাড়তে শুরু করে দেবে। এর রেজাল্ট এত সুন্দর হবে বন্ধুরা, মাত্র 5 মিনিটের ভেতরে এই ডাইটা তৈরি করে তোমরা মেখে ফেলতে পারবে। আর শুধুমাত্র এটা তোমার চুলকে কালো করে দেবে না, এটা তোমার চুলের গ্রোথকেও খুব দ্রুত বুস্ট করবে। আর সবথেকে ভালো, এটা বানানোর জন্য কোনো টাকা খরচ করবার দরকার নেই, শুধুমাত্র ঘরে বসে রান্নাঘরের 2 থেকে 3টে জিনিসের ব্যবহার করে সাদা চুল তোমার কালো হতে শুরু করবে, চুল দ্বিগুণ গতিতে লম্বা ঘন হবে, চুলের বাড়তে দেখে তোমরা হয়রান হয়ে যাবে। কোনো রকমের ডাই আর লাগাতে হবে না, কোনো ট্রিটমেন্টের দরকার পড়বে না। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে এমন একটা নুস্খা বলবো যেটা ব্যবহারে তোমার সব চুল গোড়া থেকে কালো হয়ে যাবে, তোমার চুল অনেক বেশি সিল্কি শাইনি হবে, এমনকি যদি চুল অনেক বেশি পড়ে গেছে, চুল রিগ্রোথও হওয়া শুরু হবে। বন্ধুরা, এটা একটা ন্যাচারাল হেয়ার ডাই তৈরি হয়ে যাবে যা খুব ভালো হেয়ার কালার করে দেবে তোমার চুলে। তো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখতে হবে বিনা স্কিপ করে। যেমনটা আমি বলছি, যদি সেম তারিকা ফলো করো আর চুলে লাগাও তো তুমি 100% রেজাল্ট পাবে। তো বন্ধুরা, প্রথমে একটা লোহার পাত্র নিয়ে নিতে হবে আর তাতে নিয়ে নিতে হবে কালো জিরে বা কালঞ্জি। কালো জিরে আমাদের রান্নাঘরে সহজেই পাওয়া যায় আর এটা খুব সুন্দরভাবে ব্ল্যাক সিড নামেও কিন্তু অনেকে তোমরা জানো, আর এই নাইজেরিয়া সিড নামে অনেক সময় অনেক জায়গায় প্রচলিত থাকে এই কালো জিরেটা। তো এই ব্ল্যাক সিড বলো বা নাইজেরিয়া সিড বলো কিংবা এই কালো জিরে বা ব্ল্যাক কিউমিন সিডস নামেও এটা পরিচিত, এটা আমাদের চুলকে কালো করার জন্য খুব ভালো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট মানা হয়। আর এটা এমন একটা জিনিস, এটার অনেক ফায়দা হয়, একটা নয় কিন্তু বন্ধুরা, অনেক অনেক ফায়দা দেবে এটা তোমার চুলে। তো সবার প্রথমে নিয়ে নিতে হবে কালো জিরে আর তারপরে নিয়ে নিতে হবে চা পাতা। তো এখানে আমি 1 চামচ মতো কালো জিরে লোহার পাত্রে দিয়ে দিয়েছি আর তাতে 1 চামচ মতনই চা পাতা দিয়ে দেবো। এটা চুল কালো করার জন্য খুবই উপকারী আর এটার অনেক বেশি ফায়দা রয়েছে। আর এই হেয়ার যে ডাইটা আমি তোমাদেরকে বলছি, এর কোনো সাইড এফেক্ট নেই। চা পাতাকে যদি এমনভাবে ইউজ করতে পারো তাহলে সাদা চুল কালো হবে বন্ধুরা। চা পাতা, জল, আবার অনেকে চা পাতার শ্যাম্পুও চুলে ব্যবহার করতে থাকে। তো এতে উপস্থিত ক্যাফিন অ্যান্টিঅক্সিডেন্ট গুণ যদি আমরা আমাদের স্ক্যাল্পে লাগাই তো তাতে ব্লাড সার্কুলেশন, যাতে হেয়ার ফলিকলকে মজবুত হয়, ব্লাড সার্কুলেশন বাড়ার ফলে হেয়ার ফলিকল মজবুত করে দেয় আর চুলের ঝরার সমস্যাও কম হয়, চুল কালো করতে সাহায্য করে। এর মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ, চুলকে ফ্রি র্যাডিক্যালের হাত থেকে বাঁচায় যাতে তার সময়ের আগেই সাদা হয় না, আর এটা চুলকে কালো করতে খুব বেশি হেল্পফুল হয়। এতে মেশাবো জবা ফুল, এই ফুল তোমার সাদা হওয়া চুল থেকে আটকাবে। জবা ফুলের পাপড়ি চুলের অকালপক্কতা রোধ করে আর চুলকে প্রাকৃতিকভাবে ঘন, সিল্কি, কুচকুচে কালো করতে জাদুকরী ভূমিকা পালন করে। একটা লোহার পাত্রে এই 3টে উপাদান দিয়ে দিতে হবে আর তারপরে সেই লোহার তাওয়াটা কিন্তু গ্যাসে বসিয়ে আমরা একদম আস্তে ফ্লেমে নাড়াচাড়া করে একটু তোমার করে নেব, একটু গরম করে নেব, নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিতে হবে। তো লোহার তাওয়া ইউজ করো, তাও কিন্তু তোমার খুব চুলের জন্য ভালো হয়, কারণ লোহাতে আয়রন থাকে। লোহার যে কোনো পাত্র তোমরা এখানে ইউজ করতে পারো, এর মধ্যে আয়রনের তত্ত্ব একদমই খতম হয় না, তোমরা যতই ইউজ করো আয়রন শেষ হবে না। তো তা আমাদের চুলের জন্য ভালো হয়। তো আমাদের কি করতে হবে, এটাতে এই 3টে উপাদান দিয়ে গ্যাসে রেখে লো ফ্লেমে রোস্ট করতে হবে, আস্তে আস্তে এটাকে রোস্ট করতে হবে আর নাড়াতে হবে। বন্ধুরা, কালো জিরে, চা পাতা আমাদের হেয়ার ফলিকলকে অ্যাক্টিভেট করে যাতে চুলের ঝরা কম হয়, নতুন চুল গজাতে সাহায্য করে। এটা সময়ের আগে চুলকে সাদা হয়ে যাওয়া থেকে বন্ধ করে, কেননা এতে আছে লিনোলিক অ্যাসিড, পিগমেন্ট সেলসের কামি পুরো করে এটা, যাতে চুলের কালো ভাব বজায় থাকে আর সময়ের আগে চুল সাদা হয়ে যাওয়াকে বন্ধ করে। যদি তোমরা এই ভিডিওতে আমার বলা সঠিক উপায়ে তোমরা এটা ইউজ করে নাও তো তুমি ডেফিনেটলি রেজাল্ট পাবেই আর তোমার চুল কালো হয়ে যাবে, পার্মানেন্ট কালো হয়ে যাবে বন্ধুরা। আর কালার খুব ভালো হয়, গভীর রং আসে, একবার ইউজ করলেই তোমরা বুঝতে পারবে। এটা যদি একবার তোমরা ইউজ করে নাও, বারবার ইউজ করতে তোমরা মজবুর হয়ে যাবে, কেননা যখন ঘরে তৈরি এই ডাইটা তোমরা ইউজ করবে আর চুলে লাগাবে তো এর কালার লম্বা সময় অবধি চুলে থাকবে। এর জন্য একবার অবশ্যই তোমরা ইউজ করে দেখবে।
যদি আমার ভিডিও তোমাদের একটুও হেল্পফুল মনে হয়, পছন্দ হয়, অবশ্যই লাইক করো আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমরা কোথা থেকে আমার ভিডিও, কোন শহর থেকে, কোন গ্রাম থেকে দেখছো, তাকে আমিও বুঝতে পারি যে আমার ভিডিও কোথায় কোথায় হেল্প করছে। তো ভালো করে এখন রোস্ট হয়ে গেছে। কালো জিরে, চা পাতা আর তোমার জবা ফুল যতক্ষণ না পর্যন্ত কালো হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা ভালো করে ভেজে নিতে হবে। আর এবার গ্যাস অফ করে নামিয়ে নেব। একদম কালো কুচকুচে হয়ে কিন্তু এটা একদম রোস্ট হয়ে গেছে। আর এটা একটা বাটিতে নিয়ে নেব, নিয়ে এটা একটা বাটনার মধ্যে দিয়ে দেব। একটা বাটনার মধ্যে বা হামালদিস্তার মধ্যে দিয়ে ভালো করে কুটে নেবে। এটা তোমরা সিলবাটায় পিষে নিতে পারো বা যাদের মিক্সার গ্রাইন্ডার রয়েছে তাতেও কিন্তু কুটে একদম পিষে নিতে পারো। এটার পাউডার আমাদের নিয়ে নিতে হবে। তোমরা চাইলে মিক্সার জারেও ঢেলে পাউডার বানিয়ে নিতে পারো, তাতেও কিন্তু ঢেলে মিহি হয়ে যাবে। বন্ধুরা, যখন আমরা মার্কেটওয়ালা হেয়ার ডাই ইউজ করতাম ওতে অনেক বেশি কেমিক্যাল থাকে যা আমাদের চুলকে পার্মানেন্ট ব্ল্যাকও করে না। আর এটা ইউজ করার পর আমাদের চুল কিছুটা টাইম কালো হয়ে থাকলেও আবার 15 থেকে 10 দিন পর আবার হোয়াইট হয়ে যায়। আর এতে করে আমাদের চুল খারাপ হয়ে যায়, আবার চুল সাদা হয়ে যায়। চুলের কালার করাতে যদি তুমি ঘরে বসে এইভাবে ডাই দিয়ে তোমরা হেয়ার কালার করতে পারো, এটা কিন্তু লম্বা সময় অবধি চুল কালো হয়ে থাকবে আর সাথে সাথে চুলের পোষণ দেবে যাতে তোমার চুল স্ট্রং আর হেলদিও থাকবে। তো একটা না অনেক ফায়দা এটার পাওয়া যায়। চুলকে তো কালো করবেই, সাথে সাথে চুলে পোষণ দেবে, এতে মিশিয়ে নেবে তারপরে নারকেল তেল। তো বন্ধুরা, এটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি একদম মিহি পাউডার হয়ে যাওয়ার পর। এবার এর সাথে মেলাবো নারকেল তেল। তো এখানে তোমরা অন্য যে কোনো তেল ইউজ করতে পারো। এরপরে তাহলে আমি দিয়ে দেবো নারকেল তেল। দেখো এখানে আমি প্যারাশুটের নারকেল তেল নিয়েছি। বন্ধুরা, নারকেল তেলের মধ্যে লরিক অ্যাসিড থাকে যেটা চুলের প্রোটিন ক্ষয়কে রোধ করে এবং এটা তোমার রুক্ষ শুষ্ক ভাবটাকে দূর করে চুলের গোড়াটাকে ময়শ্চারাইজ করে রাখবে, খুব সুন্দরভাবে চুলের বৃদ্ধিতে সাহায্য করবে। তো এখানে 2 চামচ মতো নারকেল তেল আমি এর সাথে মিশিয়ে নেব। নিয়ে খুব ভালো করে মিক্স করে নিলেই এটা খুব সুন্দর একটা কালো ডাইয়ে পরিণত হয়ে যাবে। যদি এত বেশি তেল ইউজ করতে না চাও তো এটা কিন্তু চুলে ভালো করে, তাও কিন্তু এটা চুলে ভালো করে স্টিক হয়ে যাবে, কেননা কালো জিরেতে ন্যাচারাল অয়েল থাকে। তো এটা তোমার চুলে সহজেই লেগে যাবে। তো এবার দেখো এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আর ভালো করে তোমার চুলে লাগিয়ে নিতে হবে। তো লাগানোর উপায়টাও জেনে নাও। তো এটা তোমার চুলে পার্টিশন করে করে যেখানে যেখানে চুল সাদা হয়ে আছে সেখানে লাগিয়ে নাও আর লাগিয়ে এইভাবেই ছেড়ে দিতে হবে। 1 ঘন্টা পর জল দিয়ে ধুয়ে নাও। চুলটা শুকিয়ে এলে চাইলে তোমরা জল দিয়ে কিংবা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে পারো। আর সবথেকে ভালো কথা, তুমি এটা স্টোর করেও রাখতে পারবে, কিন্তু কাঁচের জারেই স্টোর করে রাখতে হবে। তো এটা ইউজ করে ফিডব্যাক অবশ্যই শেয়ার করো। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাও আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করো ফ্রেন্ড ফ্যামিলিতে। তো বন্ধুরা দেখো, ডাইটা আমাদের তো রেডি হয়ে গেছে। এইভাবেই তোমাদেরকে মেখে নিতে হবে আর মেখে এটাকে ছেড়ে দিতে হবে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর তোমরা জল দিয়ে কিংবা শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে পারো। এখন আমি দেখো হাতে এটা তুলে দেখাচ্ছি কতটা গাঢ় রং এসেছে। আর এটা যদি আমি তোমাকে জল দিয়ে ধুয়েও দেখাচ্ছি। জল দিয়ে ধুয়ে নাও যদি তোমরা এটা, তো দেখবে তাতেও কিন্তু কত সুন্দর কালারটা স্টে করছে। তো দেখতে পাচ্ছ কত গাঢ় এখানে গভীর কালো রং এসেছে। এটা কিন্তু খুব সুন্দর ন্যাচারাল ডাই, অবশ্যই এটা ইউজ করো। সো আই হোপ গাইস আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার।